Hello dear students, welcome to PP's Commerce Guide. ইনকাম ফ্রম আদার সোর্সেসের আরও একখানা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের 2021 সালের একটা প্রশ্ন, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ফার্স্ট প্রশ্নটার মধ্যে কিছু জিনিস আমি চেঞ্জ করে দিয়েছি, আর বাকি প্রশ্নটা সেম রয়েছে, কয়েকটা জিনিস আমি চেঞ্জ করে দিয়েছি যেগুলো করা দরকার ছিল। তো ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে মিস্টার সাপলি ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, compute his income from other sources for the assessment year 2024-25। তো এখানে মিস্টার সাপলির কিছু ইনকাম দেওয়া আছে, সেই ইনকামগুলো আদার সোর্সেসে কীভাবে চার্জেবল হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে উইনিং ফ্রম লটারি আফটার ডিডাকশন অফ ট্যাক্স। তো এখানে লটারি ইনকাম রয়েছে, তারপরে যে ইনকামটা দিয়েছে ₹40,000 রিসিভ অ্যাজ ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিস, ₹4,000 স্পেন্ট টুয়ার্ডস কালেকশন চার্জেস। তো এখানে গভর্নমেন্ট সিকিউরিটিস থেকে ইন্টারেস্ট রিসিভড আছে। নেক্সট যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল, ফ্যামিলি পেনশনস রয়েছে, অ্যান্ড ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ। তো এইখানে টোটাল 5টা এন্ট্রি 2021 সালের প্রশ্নে দেওয়া ছিল। তো ফার্স্ট আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তার জন্য আমরা কি করব, একটা স্ট্রাকচার বানিয়ে নেবে। পার্টিকুলার দুটো অ্যামাউন্ট কলাম, ওপরে হেডিং করবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিস্টার সাপলি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তো এই প্রশ্নে যেটা অ্যাডিশনাল রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি পেনশনের একটা এন্ট্রি রয়েছে, অ্যান্ড ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ইনকাম রয়েছে, সেটা আবার ল্যান্ডটা রয়েছে বাংলাদেশে। তো এর এন্ট্রিগুলো কিভাবে হবে সেটা এই প্রশ্নে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথম এখানে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লটারি ইনকাম রয়েছে। ফার্স্ট যে এন্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে লটারি ইনকাম। তো লটারি ইনকাম যেটা রয়েছে সেটা হচ্ছে আফটার ডিডাকশন অফ ট্যাক্স। তো এখানে লটারি ইনকাম হচ্ছে 1,40,000, অ্যান্ড এই রিলেটেড একটু এক্সপেন্সেসও এখানে দেওয়া আছে। এক্সপেন্সেস ইনকাম ₹4,000। তো বলে রাখি, লটারি ইনকামের ওপর লটারি ইনকাম করার সময় যদি কোনো ধরনের এক্সপেন্সেস হয়ে থাকে, সেই এক্সপেন্সেস কিন্তু ডিডাক্টেবল নয়। ওই ইনকাম থেকে, লটারি ইনকাম থেকে কিন্তু কোনো ধরনের এক্সপেন্সেস বাদ দেওয়া যাবে না। যে টাকা গ্রস অ্যামাউন্ট রয়েছে সেই পুরো গ্রস অ্যামাউন্টটি কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। লটারির টিকিট কেনার জন্য যে খরচটা হয় সেই খরচটাও কিন্তু ডিডাক্টেবল নয়। যে টাকাটা লটারির ভ্যালু ছিল, পুরো লটারির ভ্যালুটাই ট্যাক্সেবল হয়ে যাবে। তো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা আফটার ট্যাক্স আছে। আমরা কি করব, এটাকে গ্রস অ্যামাউন্টে কনভার্ট করে নেব। তো ফার্স্ট উইনিং ফ্রম লটারিকে কি করব, আমরা গ্রস অ্যামাউন্টে কনভার্ট করব। এখানে রয়েছে 1,40,000। এটা রিপ্রেজেন্ট করছে কতকে না 70%কে, কারণ 30% তো ট্যাক্স কেটে গেছে। তো গ্রসকে আমরা সবসময় 100% ধরি। তো সেখান থেকে 30% ট্যাক্স মাইনাস হয়ে গেছে। দ্যাট মিনস 70% অ্যামাউন্টটা হচ্ছে নেট অ্যামাউন্ট, যেটা এখানে রিপ্রেজেন্ট করছে 1,40,000কে। তো আমরা কি করব, 100% এটা কনভার্ট করে নেব। তো ফার্স্ট আমরা লিখছি ইনকাম ফ্রম লটারি ইনকাম, ইনকাম ফ্রম লটারি ইনকাম। তো এখানে রয়েছে 1,40,000 মাল্টিপ্লাই বাই 100/70। আমরা এটাকে 100 বা গ্রস অ্যামাউন্টে কনভার্ট করে নেব। 1,40,000 মাল্টিপ্লাই বাই 100 ডিভাইডেড বাই 70। তো অ্যামাউন্টটা আসছে 2 লাখ টাকা। তো ইনকাম ফ্রম লটারি হচ্ছে আমাদের 2 লাখ টাকা। তো লটারি হলো। নেক্সট যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে ₹40,000 রিসিভ অ্যাজ ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিস। তো গভর্নমেন্ট সিকিউরিটিস থেকে সে 40,000 আর্ন করেছে, অ্যান্ড ₹4,000 স্পেন্ড টুয়ার্ডস কালেকশন চার্জেস। তো সেই ইনকামটা করার জন্য সে 4,000 কী করেছে না
এক্সপেন্সেস বিয়ার করেছে, কালেকশন চার্জেস এক্সপেন্সেস হিসাবে 4000 সে বিয়ার করেছে। এই ইনকামটা হচ্ছে নন স্পেকুলেটিভ ইনকামের মধ্যে পড়ে। এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে যে ইন্টারেস্টটা আর্ন করছে সেটা হচ্ছে নন স্পেকুলেটিভ ইনকাম, মানে যেটা কোনো ধরনের লটারি বা জুয়া খেলে যে ইনকামটা করা হয় সেটাকে বলা হয় স্পেকুলেটিভ ইনকাম। আর নন স্পেকুলেটিভ মানে এর বাইরে যে ইনকামগুলো করা হয়, দ্যাট মিনস হার্ডওয়ার্কের থ্রুতে যে ইনকাম করা হয় সেটাকে বলা হয় নন স্পেকুলেটিভ ইনকাম। সেই ইনকামের ওপর যে কোনো ধরনের যদি এক্সপেন্সেস বিয়ার করা হয় ওই ইনকামটাকে আর্ন করার জন্য, তাহলে সেই এক্সপেন্সেস কিন্তু সেই ইনকামের থেকে বাদ দেওয়া যাবে। তো এখানে 40,000 সে ইনকাম করেছে অ্যান্ড সেই ইনকামের জন্য সে 4,000 রুপিস অ্যাজ এ কালেকশন চার্জেস পে করেছে। তো এইখানে আমরা এই এক্সপেন্সেসটাকে বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা কী হবে, ট্যাক্সেবল হয়ে যাবে। তো এখানে আমরা লিখব ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ। তো গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে তার ইনকাম হচ্ছে 40,000 অ্যাজ ইন্টারেস্ট, মাইনাস হয়ে যাবে 4,000 যেটা কালেকশন চার্জেস রয়েছে। তো বাকি অ্যামাউন্ট দ্যাট ইজ 36,000 কিন্তু তার ইনকাম হয়ে যাবে গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে, ইন্টারেস্ট ইনকাম ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ। নেক্সট যে ইনকামটা ছিল আমাদের এখানে সেটা হচ্ছে ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল রুপিস 30,000। তো টাটা স্টিল থেকে ডিভিডেন্ড পেয়েছে, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানির থেকেও যে ডিভিডেন্ডটা পাওয়া যায় সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। তো এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল রুপিস 30,000। তো আমাদের দুটো এন্ট্রি হয়ে গেছে। নেক্সট যে এন্ট্রিটা রয়েছে এখানে, এটা ইম্পর্ট্যান্ট একটা এন্ট্রির মধ্যে পড়বে। তো এখানে যেটা দেওয়া আছে ফ্যামিলি পেনশন, এই প্রশ্নে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই ফ্যামিলি পেনশনের পার্টটা। তো ফ্যামিলি পেনশন রুপিস 48,000। তো ফ্যামিলি পেনশন রিসিভ করেছে 48,000। তো এইটা কতটা ট্যাক্সেবল হবে সেটা কিভাবে ক্যালকুলেট করব সেটা একবার ভালো করে দেখে নিতে হবে। তো সবার ফার্স্ট আমরা এখানে লিখে নিচ্ছি ফ্যামিলি পেনশন। তো ফ্যামিলি পেনশন কত টাকা রিসিভ করেছে না 48,000। তো ফ্যামিলি পেনশন যে টাকাটা রিসিভ করা হয় সেটা পুরোপুরি ট্যাক্সেবল হয় না। এর থেকে আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A তে আমাদের কি না একটা ডিডাকশন পাওয়া যায়। তো এখানে আমরা লেস করব, লেস ডিডাকশন আন্ডার সেকশন 57 2A। তো আন্ডার সেকশন 2A তে আমাকে দুটো অপশান দেওয়া হয়েছে। এই দুটো অপশানের মধ্যে যেটা ছোট হবে সেটা আমি অ্যাজ এ ডিডাকশন ক্লেম করতে পারি। তো দুটো অপশান কি কি দিয়েছে, ফার্স্ট অপশান যেটা রয়েছে সেই ফার্স্ট অপশানটা রয়েছে 1/3 অফ সাচ পেনশন, 1/3 অফ সাচ পেনশন। এই যে পেনশনটা রিসিভ করেছে তার 1/3। তো আমরা এখানে লিখে নিচ্ছি 48,000 ইন্টু 1/3, 48,000 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 16,000 টাকা। তো 1/3 অফ পেনশন ছাড় পাওয়া যেতে পারে, অথবা নাম্বার 2 যে অপশনটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে রুপিস 15,000, রুপিস 15,000। এই দুটোর মধ্যে যেটা ছোট হবে, এই দুটোর মধ্যে যেটা ছোট হবে সেইটা আমরা অ্যাজ এ ডিডাকশন ক্লেম করতে পারি আন্ডার সেকশন 57 2A তে। তো এখানে সবচেয়ে ছোট কোনটা, 16 আর 15 এর মধ্যে ছোট হচ্ছে 15,000। তো 15,000 অ্যাজ এ ডিডাকশন পেয়ে যাব। তো বাকি অ্যামাউন্ট যেটা থাকবে এর থেকে মাইনাস করার যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। তো 48,000 মাইনাস 15,000, তো 33,000 কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে ফ্যামিলি পেনশনটা। 33,000 যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। নেক্সট লাস্ট যে এন্ট্রিটা রয়েছে দ্যাট ইজ ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ।
তো এগ্রিকালচারাল ইনকাম যেটা হয় সেটা ইন্ডিয়ার মধ্যে যদি কোনো ইনকাম হয়ে থাকে, দ্যাট মিন্স ইন্ডিয়াতে এগ্রিকালচারালের কোনো অ্যাক্টিভিটি করার জন্য যে ইনকামটা হয় এগ্রিকালচারাল ইনকাম বলা হয়, সেই ইনকামটা কিন্তু ইন্ডিয়াতে এক্সেম্পটেড। বাট এখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা কি, যদি ইনকামটা কোনো বাইরের কান্ট্রিতে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইন্ডিয়াতে ফুললি ট্যাক্সেবল হয়ে যাবে। দ্যাট মিন্স আমি যদি ইন্ডিয়াতে এগ্রিকালচারাল করি এবং সেখান থেকে কোনো টাকা আর্ন করি, সেই ইনকামের ওপর কিন্তু সেই ফার্মারকে কোনো ট্যাক্স দিতে হবে না। বাট এখানে যদি কোনো ব্যক্তি বা কোনো পার্সন যদি কোনো একটা ফরেন কান্ট্রিতে গিয়ে কোনো এগ্রিকালচারে ইনকাম করে, সেই ইনকামটা কিন্তু ইন্ডিয়াতে ফুললি ট্যাক্সেবল হয়ে যাবে। তো এখানে এই মিস্টার সাপ্লি কি করেছে, বাংলাদেশ থেকে কিছু এগ্রিকালচারাল ইনকাম করেছে, তাহলে এই 24,000 কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি ইনকাম ফ্রম agricultural land situated in Bangladesh। অ্যামাউন্টটা হচ্ছে 24,000। তো 24,000 সে আর্ন করেছে, এই পুরো টাকাটাই ট্যাক্সেবল হয়ে যাবে। এরপর আমরা জাস্ট যে ট্যাক্সেবল ইনকামগুলো অ্যাড করে নেব। তো ফার্স্ট 2 লাখ প্লাস 36,000 প্লাস 30,000 প্লাস 33,000 প্লাস 24,000, তো টোটাল অ্যামাউন্টটা আসছে 3,23,000। এই ইনকামটা কিন্তু ট্যাক্সেবল হবে ফ্রম দ্য হেড অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো এই ইনকামটা আদার সোর্সেসের হেডে ট্যাক্সেবল হবে। তো এটা হলো 2021 সালের যে প্রবলেমটা ছিল তার সলিউশন।